আচ্ছা, এই চ্যাপ্টারটা ফার্স্ট অফ অল বলে রাখি, কমপ্লিট করতে 10 মান্থটা টোটাল টাইম অনলাইন থার্মোডাইনামিক্সটা পড়াবো। আর এই চ্যাপ্টার মানে মেনলি থার্মোডাইনামিক্স আর তোমার ইকুইলিব্রিয়াম, এই দুটো চ্যাপ্টার কিন্তু ক্লাস 11-এর। এই দুটো চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস 11 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হিউজ ইনফরমেশন রয়েছে। আমি যতটা পারবো অপটিমাম লেভেলে যতটা পারবো এক্সপ্লেন করে জিনিসটাকে কভার করা, এটা ফার্স্ট ইনফরমেশন। আর এই চ্যাপ্টারটা মানে মেনলি ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার রয়েছে, আর এই থার্মোডাইনামিক্স টোটালটা কিন্তু নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার। অনলি নিউমেরিক্যাল না, নিউমেরিক্যাল তো রয়েছে প্লাস কনসেপ্টও রয়েছে এখানে, ডেপথ কনসেপ্ট। ঠিক আছে, আমি প্রত্যেকটা ইনফরমেশন ধরে ধরে এক্সপ্লেন করবো আর নিউমেরিক্যাল উপর ডিসকাস করবো, পয়েন্টের সাথে ডিসকাস করে করে আসবো। ওকে, আচ্ছা থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সটা কি, কেন থার্মোডাইনামিক্সটা পড়তে যাবো বা থার্মোডাইনামিক্সটা হুট করে বানাতে কি এসেছি সেই কনসেপ্টটা একটু বলি। থার্মোডাইনামিক্স বলতে কি মানে কেমিস্ট্রির একটা পার্ট যেখানে এনার্জি রিলেট করবে। কি আসবে এনার্জি যখন কোনো একটা মানে এনার্জি যখন চেঞ্জ হবে একটা ফর্ম থেকে আলাদা ফর্মে, যখন এনার্জিটা চেঞ্জ হবে অ্যাজ এ রেজাল্ট কি আসবে, কোনো একটা সিস্টেমের ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হতে পারে আর কেমিক্যাল রিয়াকশন নেচারটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এনার্জি চেঞ্জের রেসপেক্টে কি চেঞ্জ হবে, আইদার কোনো একটা সিস্টেম বা কোনো একটা প্রপার্টি বা কোনো একটা সিস্টেমে যদি বলি তার কি আসবে, ফিজিক্যাল স্টেটে চেঞ্জ হতে পারে বা কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ হতে পারে বা আদার্স কোনো প্রপার্টি চেঞ্জ হতে পারে। এর মেন মুদ্রাটা কি, মেন মুদ্রা হচ্ছে এনার্জি। এই এনার্জির এক্সচেঞ্জের জন্য কি হয়, কোনো একটা সিস্টেমের যখন তোমার ফিজিক্যাল স্টেট ওর তোমার কেমিক্যাল রিয়াকশন যখন প্রপার্টিটা চেঞ্জ হবে, এই টোটাল ফেনোমেননটা কি আছে থার্মোডাইনামিক্সটাকে রিলেট করে অ্যাকচুয়ালি। তাহলে কেমিস্ট্রি যে পার্টে আমরা মেনলি এনার্জি চেঞ্জের রেসপেক্টে কোনো একটা সিস্টেমের ফিজিক্যাল স্টেট আর কেমিক্যাল রিয়াকশনের যে চেঞ্জের প্রপার্টিগুলো নিয়ে স্টাডি করো, সেটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের স্টাডি করো। ওকে, এবার থার্মোডাইনামিক্সের যে সাপোজ আমি বললাম যে এনার্জি চেঞ্জ হচ্ছে, এনার্জি চেঞ্জের রেসপেক্টে যে ফিজিক্যাল স্টেটে চেঞ্জ হচ্ছে বা কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ হচ্ছে, তাহলে কোনো একটা পার্টে চেঞ্জ হচ্ছে, যে পার্টে কেমিক্যাল রিয়াকশনগুলো চেঞ্জ হবে বা তোমার ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হবে, হোল এই ইউনিভার্স সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি সিস্টেম। ওকে, যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, দেখো এই টোটাল ইউনিভার্সে আমি একটা হিউম্যান বিংস, তোমরা একটা হিউম্যান বিংস, আমরা কি করলে মর্নিংয়ে ঘুম থেকে উঠলাম, তোমাদের কি রয়েছে ডেলি অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা কি করছো, পড়াশোনা করছো, স্কুলে যাচ্ছ, কোচিং নিতে যাচ্ছ। তো তোমাদের হিউম্যান বডিতে তোমরা যখন ফুডটাকে কনজিউম করছে, সেই ফুডটা কোথায় ডাইজেস্ট হচ্ছে বা বার্ন হচ্ছে কি আমাদের হিউম্যান বডিতে, সেই এনার্জি ফর্ম করছে। ফুড মানে কি একটা মাস, মানে একটা সাবস্টেন্স যেটা বার্ন হওয়ার পর আমাদের বডিতে এনার্জি ফর্ম করছে। সেই এনার্জিটাকে আমরা কি করছি, কি পারপাসে ইউটিলাইজ করেছি, না তোমার স্টাডি পারপাসে ইউটিলাইজ করছি বা আদার্স অ্যাক্টিভিটি পারপাসে ইউটিলাইজ করছি। তাহলে এই টোটাল ইউনিভার্সের মধ্যে আমাদের বডিটা কিন্তু একটা ইঞ্জিন, তাই তো। তাহলে মনে রাখবে যেখানে ইঞ্জিনটা অ্যাক্টিভিটি শো করছে, যেখানে অ্যাক্টিভিটি পারফর্ম হয় বা টেক প্লেস হয়, সেটা কি হয়, তাকে বলা হয় সিস্টেম, বলবো সিস্টেম। ওকে, এবার দেখো আমি প্রথমে কি বলেছিলাম, থার্মোডাইনামিক্স মিন্স যেখানে এনার্জির এক্সচেঞ্জের রেসপেক্টে ফিজিক্যাল স্টেট আর কেমিক্যাল রিয়াকশনে যে এক্সচেঞ্জ হয় যেটা, ঠিক আছে, সেটা থার্মোডাইনামিক্সে স্টাডি করবো। তাহলে আমরা দেখো এখানে কি করছি, ফুডটাকে কনজিউম করছি, ফুডটা আমাদের কি করছে বডিতে যাওয়ার পর সেখানে কি করছে, বার্ন হচ্ছে। আফটার বার্ন কি ফর্ম করছে, এখানে এনার্জি ফর্ম করছে। বাট এনার্জিটা কি পারপাসে ইউটিলাইজ হচ্ছে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিটাকে টেক প্লেস করার জন্য ইউটিলাইজ হচ্ছে। তাহলে বুঝতে পারছো কনসেপ্টটা। তাহলে এখানে মেনলি এনার্জির এক্সচেঞ্জের জন্য কি হচ্ছে, হোল অ্যাক্টিভিটিটা টেক প্লেস করছে। এখানে আমাদের ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হচ্ছে, ফিজিক্যাল স্টেট না, আমার পজিশনটা চেঞ্জ হচ্ছে বা আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলো টেক প্লেস করছে এটা। তাহলে মেন মুদ্রাটা কি, এখানে এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে। থার্মোডাইনামিক্স এটা হচ্ছে ম্যাটার। ওকে, আর যেটা বলেছিলাম যেখানে অ্যাক্টিভিটিটাকে টেক প্লেস হচ্ছে, মানে আমাদের হিউম্যান বডিতে অ্যাক্টিভিটি টেক প্লেস হচ্ছে, মানে ফুডটা কনজিউম করেছি, ফুডটা বার্ন হয়ে এনার্জি ফর্ম করেছে। তো হোল অ্যাক্টিভিটিটা এই ফুড বার্নিং প্রসেসটা আমাদের ইনার সাইডে টেক প্লেস হচ্ছে। তাহলে আমাদের বডিটা কি সিস্টেম বলবো। তাহলে সিস্টেম মিনস কি, যেখানে অ্যাক্টিভিটিটা টেক প্লেস হবে, দ্যাট ইজ যেখানে কেমিক্যাল রিয়াকশনটা টেক প্লেস হবে আর যেখানে ফিজিক্যাল স্টেটটা টেক প্লেস হবে উইথ রেসপেক্ট টু এনার্জি, দিস ইজ নোন এজ এ সিস্টেম। মানে অল ইউনিভার্সের মধ্যে যেখানে মেনলি তোমরা মনে রাখবে উইথ রেসপেক্ট টু এনার্জি সাবস্টেন্সটা ফিজিক্যাল স্টেট চেঞ্জ হতে পারে আর কেমিক্যাল রিয়াকশনটা টেক প্লেস হবে, সেই যেটা কন্টেনারটাকে বা সেই জোনটাকে কি বলবো না, সিস্টেম। ওকে, তাহলে টোটাল এই ইউনিভার্সকে মেনলি দুটো পার্টে ডিভাইড করা হয় অন দ্য বেসিস অফ দ্য অ্যাক্টিভিটি অর এক্সচেঞ্জ অফ এনার্জি। টু পার্টস কি রয়েছে, ওয়ান ইজ দ্য সিস্টেম, আর সিস্টেম রেস্ট যে পার্টটা থাকবে সেটাকে কি বলবো, সারাউন্ডিং। সিস্টেম রেস্ট যে পার্টটা রয়েছে সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে টোটাল ইউনিভার্সের মধ্যে দুটো পার্ট থাকে, ওয়ান উইল বি দ্য সিস্টেম, সেকেন্ড উইল বি দ্য সারাউন্ডিং। সিস্টেম মিনস যেখানে অ্যাক্টিভিটি গুলো টেক প্লেস হচ্ছে সেটাকে বলবো সিস্টেম। ওকে, অ্যাক্টিভিটি takes place, this is known as a system.
যেখানে অ্যাক্টিভিটি টেক প্লেস হবে, কিসের বেসিস অ্যাক্টিভিটি, এনার্জির এক্সচেঞ্জের বেসিস অ্যাক্টিভিটিটা লিখে রাখতে পারো। অ্যাক্টিভিটি মিন্স চেঞ্জেস অফ ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল স্টেটে চেঞ্জ হবে, और কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হবে, কেমিক্যাল রিঅ্যাকশন টেক্স প্লেস হবে এখানে অন এক্সচেঞ্জ অফ এনার্জি। এনার্জি এক্সচেঞ্জের রেসপেক্টে আইদার ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হতে পারে। ফিজিক্যাল স্টেট মিন্স কি, সাপোজ সাবস্টেন্সটা তোমার লিকুইড ফেজ ছিল, সেটা তোমার গ্যাসের ফেজে ট্রান্সফর্ম হতে পারে, और সলিড ফেজ ছিল, সেই সলিড ফেজটা কিসে ট্রান্সফর্ম হতে পারে, লিকুইড, और সাবস্টেন্সটা সলিড ফেজ থেকে ডাইরেক্টলি গ্যাসিয়াস ফেজে ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে সলিড থেকে যখন গ্যাসে ট্রান্সফর্ম হচ্ছে এখানে কি লাগবে, এনার্জি। এনার্জির এক্সচেঞ্জের জন্যই তো ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হচ্ছে, আর থার্মোডাইনামিক্স তো সেটাই বলে এনার্জির এক্সচেঞ্জের রেসপেক্টে ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হতে পারে, তবে সেটা রেখেছি। মানে এটা একটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি পারফর্ম হচ্ছে যেই জন্য এই ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হবে, और কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হবে। কেমিক্যাল রিঅ্যাকশন মিন্স কি, যখন ওই এনার্জির এক্সচেঞ্জের রেসপেক্টে কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হবে, যেই জন্য অল ওভার ইউনিভার্স দিস ইজ নোন এজ এ সিস্টেম। আর এই সিস্টেমটা রেস্ট যে পার্টটা পড়ে থাকবে অল ওভার ইউনিভার্সে, সেটাকে বলবো কি সারাউন্ডিং, আউটার পোর্শন অফ দ্য সিস্টেম, সেটাকে বলবো সারাউন্ডিং। এবং আমাদের হিউম্যান বডিটাকে যদি আমরা সিস্টেম হিসেবে কনসিডার করি, যেখানে আমরা ডেইলি আমাদের হচ্ছে ফুডটাকে বার্ন হচ্ছে, ফুডটাকে কনজিউম করছে, ডাইজেস্ট করছে, যেটা সেটা সিস্টেম। তাহলে আমাদের হিউম্যান বডি রেস্ট আউটার পোর্শন যেটা রয়েছে সেটা কি আসবে, সারাউন্ডিং। তাহলে আমাদের এই হিউম্যান বডি প্লাস সারাউন্ডিং দুটোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো, ইউনিভার্স পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, ইউনিভার্স ইকুয়াল টু ইউনিভার্স ইকুয়াল টু কি লিখবো, সিস্টেম, মানে যেখানে অ্যাক্টিভিটি টেক প্লেস হচ্ছে, সিস্টেম প্লাস আউটার পোর্শন অফ দ্য সিস্টেম দ্যাট ইজ দ্য সারাউন্ডিং। এই দুটোকে অ্যাড করলেই আমরা কি পাবো না, টোটাল এই ইউনিভার্সটা পাবো। আর বাইরে কিছু হয় না। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। পয়েন্ট থেকে বুঝতে পারলে? বর্ণা সাউন্ড ক্লিয়ার আছে তো? বর্ণা আমার সাথে ডিরেক্ট কনভারসেশন করবে কিন্তু, ঠিক আছে? প্রবলেম হবে যখন আমার সঙ্গে ডিরেক্ট কনভারসেশন করবে, ঠিক আছে? চেষ্টা করবে না কিন্তু, ট্রাই করবে আমার সাথে ডিরেক্ট কনভারসেশন করতে। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। সিস্টেম আর সারাউন্ডিং কনসেপ্ট গুলো অমলেন বুঝতে পেরেছো? অমলেন ওকে। আচ্ছা নেক্সট এই পার্টটা আসবো, সিস্টেম। মানে ফার্স্ট আমি বললাম সিস্টেম আর সারাউন্ডিং এর কনসেপ্টটা বললাম জাস্ট। সিস্টেম আর সারাউন্ডিং মানে থার্মোডাইনামিক্স থেকে স্টার্ট করেছি। থার্মোডাইনামিক্স মিন্স কি, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি যেখানে এনার্জি রিলেটেড রেসপেক্টে বা এনার্জির এক্সচেঞ্জের রেসপেক্টে আইদার কোনো একটা সাবস্টেন্সের ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হতে পারে, আর কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হতে পারে কোনো একটা সাবস্টেন্সের, সেটাকে বলবো কি তোমার থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স এর আন্ডারে বললাম যেখানে যেই জোনে অ্যাকচুয়ালি তোমার ফিজিক্যাল স্টেটটা টেক প্লেস হবে বা কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হবে অল ওভার ইউনিভার্স, এই জোনটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিস্টেম। সিস্টেমটা রেস্ট যে পার্টটা থাকে সেটাকে বলা হয় কি সারাউন্ডিং। ওকে, ব্যাস এই পার্টটা জাস্ট এক্সপ্লেন করলাম এখন। এবার চলে আসবে সিস্টেমকে মেনলি ফার্স্ট দুটো পার্টে ডিভাইড করবো। অনেকগুলো ক্লাসিফিকেশন হয়, স্টেপ বাই স্টেপ বলি। ফার্স্ট দুটো পার্ট রয়েছে, একটা হোমোজেনিয়াস সিস্টেম আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস সিস্টেম। বর্ণা যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, রিপিট করবো কিন্তু স্কিপ করবে না, ডিরেক্টলি কনভারসেশন করবে, সবাইকে বলে রাখছি, ঠিক আছে? আমি অনলাইন ক্লাসটা জেনে নিচ্ছি, তোমাদের সিলেবাসটা স্মুথলি যায়, স্লো যায়, বাট জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে কিন্তু এখানে তাহলে কোনো ম্যাটার নেই, ঠিক আছে? বাট আমাকে বলবে কিন্তু, তাহলে আমি কি করবো, রিপিট করবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট এই ইনফরমেশনটা বলেছিলাম, ক্লাসিফিকেশন অফ দ্য সিস্টেম। সিস্টেমকে ফার্স্ট দুটো পার্টে ডিভাইড করবো। সিস্টেম মিনস এখানে বললাম অ্যাক্টিভিটিটাকে টেক প্লেস, দেখো লিখেছি অ্যাক্টিভিটি জোনে টেক প্লেস হবে, দিস উইল বি নোন এজ এ সিস্টেম। এই সিস্টেম ফার্স্ট ক্লাসিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম আর রয়েছে হেটেরোজেনিয়াস সিস্টেম। যা লিখবো বোর্ডসে তোমরা ট্রাই করবে A to Z লেখার, ঠিক আছে? একদম জিস্ট ফরম্যাটে টোটালটাকে আমি লিখে দেবো কিন্তু, তাহলে তোমাদেরকে সেকেন্ড টাইম বই পড়তে হবে না, যতটা পারবো লিখে দেবো, ঠিক আছে?
আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সিস্টেম মেইনলি দুটো পার্টে ডিভাইড করা হয়। ফার্স্ট একটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম, সেকেন্ড ওয়ান ইজ দ্য হেটেরোজেনিয়াস সিস্টেম। হোমোজেনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াস সিস্টেম আর সেকেন্ড ওয়ান হেটেরোজেনিয়াস সিস্টেম। অদিজে বলতে হবে হোমোজেনিয়াস সিস্টেমটা কি? হোমোজেনিয়াস সিস্টেম, হোমোজেনিয়াস সিস্টেমটা কি? হোয়াট ইজ দ্য হোমোজেনিয়াস সিস্টেম? হোমো মানে যেখানে সিস্টেমের ইচ এন্ড এভরি কম্পোনেন্ট বিলং টু দ্য সেম ফেজ। সিস্টেমে তো অ্যাক্টিভিটি টেক প্লেস হয়, সিস্টেমে যে কম্পোনেন্ট গুলো থাকবে তখন অল ইচ এন্ড এভরি কম্পোনেন্ট যখন সেম ফেজে বিলং করবে, দিস ইজ নোন এজ হোমোজেনিয়াস সিস্টেম। ওকে, তো লিখে রাখতে পারো হোমোজেনিয়াস সিস্টেম মিন্স কি? when all component belongs to the same phase। সব কম্পোনেন্টই যখন সেম ফেজে বিলং করবে সেটাকে বলবো হোমোজেনিয়াস সিস্টেম। একটা এক্সাম্পল বলতে হবে, given one example of this homogeneous system একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে অয়ন্তিকা একটা কোশ্চেন করেছে, সিস্টেমে এক্সচেঞ্জ অফ এনার্জি কার হয়? দেখো, সিস্টেমের এক্সচেঞ্জ অফ এনার্জি কার হয় বলছে, এক মিনিট। সিস্টেমের এক্সচেঞ্জ অফ এনার্জি কার হয়? সিস্টেমে যে সাবস্টেন্স গুলো থাকে, সাবস্টেন্স বা যে ম্যাটারটা থাকে, সে কি করবে? এনার্জি এক্সচেঞ্জ করবে। কার সাথে করবে? সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং, সারাউন্ডিং কে সিস্টেম, দুটোই তো আছে টোটাল ইউনিভার্সের কম্পোনেন্ট। একটা সিস্টেম যেখানে রিঅ্যাকশন টেক প্লেস, অ্যাক্টিভিটি টেক প্লেস হয়, আউটার পোর্শনটা সারাউন্ডিং। সিস্টেমে যে ম্যাটারটা থাকবে, যে সাবস্টেন্সটা থাকবে, যে কম্পোনেন্টটা থাকবে, সে এনার্জি এক্সচেঞ্জ করবে। কার সাথে? আউটার সাইডের সাথে, সারাউন্ডিং এর সাথে। ওকে, সৃষ্টি তোমার এই চ্যাপ্টার কনসেপ্ট কেমন আছে? সৃষ্টির এই চ্যাপ্টার কনসেপ্ট কনভারসেশন করবে, রিপিট নয়, ই করবে না, টাইপ করবে না। সৃষ্টির কনসেপ্ট কেমন আছে চ্যাপ্টার? সৃষ্টি রয়েছে তো ক্লাসে? তো কনসেপ্ট কেমন আছে চ্যাপ্টার? আচ্ছা, টোটাল দেখে যাবে, যেটা যেটা তোমার মনে হচ্ছে যে আননোন লাগছে সেটা তুমি খাতাতে নোট ডাউন করে নেবে। আর যে পোর্শনটা তুমি বুঝতে পারবে না, আমাকে পজ করে আমাকে বলে, রিপিট করবো, স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? এখানে অস্মিতাকেও সেম জিনিস বলে রাখা, সৃষ্টিকেও সেম জিনিস বলে রাখা। কিন্তু অস্মিতা তো আমাকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে, নো প্রবলেম। সৃষ্টি এসে ফার্স্ট টাইম, অদ্বিতীয় ভালো কোশ্চেন করে, তোমার অয়ন সবাই কোশ্চেন করে, সৃষ্টিকে বলে রাখছি। তোমার যদি 1%ও প্রবলেম হয় কনসেপ্টের জন্য, আমাকে বলবে, কিন্তু রিপিট করবে, স্কিপ করবে না। ওকে, আর যেটা বলেছিলাম, হোমোজেনিয়াস সিস্টেম মিন্স কি? যেখানে ইচ এন্ড এভরি কম্পোনেন্ট কি থাকবে? সেম ফেজে বিলং করবে। দিস উইল বি দ্য সিস্টেম। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি ওয়াটার নিলাম, ওয়াটার, পিওর ওয়াটার তো তুমি বলতে পারো লিকুইড ফেজে বিলং করেছে, বা পিওর কোনো সলিড বলতে পারো লিকুইড ফেজে বিলং করেছে, সলিড ফেজে বিলং করেছে। বা পিওর গ্যাস, মানে পিওর গ্যাস বলতে তো অনলি নাইট্রোজেন গ্যাস বা অনলি অক্সিজেন গ্যাস, গ্যাসেস ফেজে বিলং করেছে। এবার তুমি যদি মিক্সার নাও, যেমন তুমি একটা কাজ করতে পারো, আমি বললাম এয়ার। দেখো, এয়ারের মধ্যে কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সবগুলো কি রয়েছে? সেম ফেজে বিলং করেছে, গ্যাসিয়াস ফেজ। তাহলে মিক্সারও হতে পারে হোমোজেনিয়াস সিস্টেম, যেখানে ইচ এন্ড এভরি কম্পোনেন্ট বিলং টু দ্য সেম ফেজ। দিস উইল বি দ্য হোমোজেনিয়াস সিস্টেম। যেমন তুমি একটা কাজ করতে পারো, দেখো কপার সালফেট। কপার সালফেট কি হয়? সলিড সাবস্টেন্স। বাট আমি যদি কপার সালফেটকে ওয়াটারে অ্যাড করে দিই, ওয়াটার তো লিকুইড, কপার সালফেটে যখন ওয়াটারে অ্যাড করবো, কপার সালফেটে কি হবে? ফুললি ডিসোসিয়েট হয়ে ওয়াটারের মধ্যে ফুললি ডিসোসিয়েট হবে রেসপেক্টিভ আয়নে। নেক্সট কি থাকবে? এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে অল ওভার ওয়াটার, যে সলিউশনটা থাকবে। তো তুমি বলবে, স্যার কপার সালফেট তো আমি সলিড ফেজ, ওয়াটার তো লিকুইড ফেজ, এটা হোমোজেনিয়াস হবে কিভাবে? দেখো, কপার সালফেট সলিড ফেজ, যখনই ওয়াটার অ্যাড করবে এটা ডিসোসিয়েট হয়ে কি করবে? ফুললি ডিসোসিয়েট হয়ে ডিজলভ হয়ে যায় এটা, আর এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। এবার তুমি বলে, স্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট মানেটা কি? একটা সাপোজ আমি কন্টেনার দিলাম, তাহলে এটা একটা কন্টেনার, এটা রয়েছে ওয়াটার, এখানে আমি 1 স্পুন কপার সালফেট অ্যাড করলাম, বা 10 গ্রামের কপার সালফেট অ্যাড করলাম। যখন 10 গ্রামের কপার সালফেট অ্যাড করবো, দেখো এই কপার সালফেটটা এই টোটাল কন্টেনারের ইচ এন্ড এভরি পোর্শনে ফুললি মানে থাকবে, ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। ফুললি ডিস্ট্রিবিউট মিনস কি? এবার তুমি কি করলে, এই কন্টেনারের লোয়ার পোর্শন হোক, আপার পোর্শন হোক, সাইড পোর্শন হোক, রাইট সাইড, লেফট সাইড, যে কোনো
পোর্শনে একটা সলিউশন নিল, 1 স্পুন অফ সলিউশন নিল, কপার সালফেটের সলিউশন। এবার সেটাকে তুমি যদি ওখানে অ্যানালিসিস করে দেখবে তার কম্পোজিশন মানে কপার সালফেটের কম্পোজিশনটা সব জোনে কি রয়েছে, সেম রয়েছে। ইচ এন্ড এভরি পোর্শনে যখন তোমার কপার সালফেটের কম্পোজিশনটা একটা সলিউশনে সেম থাকে তাকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন। আর যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে তখন সেটা কি আসবে, হোমোজেনিয়াস সিস্টেম আসবে। ওকে, তাহলে হোমোজেনিয়াস সিস্টেমের কনসেপ্টে বললাম যেখানে ইচ এন্ড এভরি কম্পোনেন্ট ইন এ সিস্টেম রিমেন ইন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা বিলং সেম ফেজে বিলং করবে, সেটা আসলে কি হোমোজেনিয়াস সিস্টেম। যে কোনো এক্সাম্পল দিতে পারে, যেটা বললাম পিওর সলিড বা পিওর লিকুইড, পিওর গ্যাসও বলতে পারো আর মিক্সারও বলতে পারো, বা সেটাকে সেম ফেজে বিলং করতে হবে। But heterogeneous system means কি সেটা সেম ফেজে বিলং করবে না। তো belongs to the different phase when component belongs to different phase, যখন different phase এ বিলং করবে তখন সেটাকে বলবে heterogeneous system। যেমন একটা যদি এখানে এক্সাম্পল দেই তোমাদের একটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি কি করলাম, স্যান্ড প্লাস ওয়াটার করলাম, স্যান্ডের সাথে যদি ওয়াটার মিক্স করি এটা কি হোমোজেনিয়াস হবে? হবে না। কেন? স্যান্ড তো ওয়াটারের সাথে মিক্স হয় না। স্যান্ডও দেখবে বালিকে যদি আমি ওয়াটারে অ্যাড করি, স্যান্ড ওয়াটারে অ্যাড করে দেখবে স্যান্ড পোর্শনটা দ্যাট ইজ দ্য বালিটা দেখবে ওয়াটারের ডাউন পোর্শনে পিপিটি ফরম্যাটে থাকে, প্রেসিপিটেট সেডিমেন্ট করে থাকে। ভিজুয়াল বুঝছে না তো? একটা সলিড ফেজে রয়েছে, একটা লিকুইড ফেজে রয়েছে, দুটো ডিফারেন্স ফেজে রয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য হেটেরোজেনিয়াস সিস্টেম। দ্য ফার্স্ট ডিফারেন্স বললাম হোমোজেনিয়াস সিস্টেম আর হেটেরোজেনিয়াস সিস্টেম। এই কনসেপ্টটা ঠিকঠাক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে এবার এই সিস্টেম আর সারাউন্ডিং বলেছিলাম। এই সিস্টেম আর সারাউন্ডিং কে দেখো একটা সেপারেটিং ওয়াল থাকে যেটা দুটোকে সেপারেট করে থাকে। তাহলে যে সেপারেটিং ওয়াল কি করবে, সিস্টেম আর সারাউন্ডিং কে সেপারেট করে থাকে তাকে বলা হয় কি বাউন্ডারি। ওকে, তাহলে এখানে দেখো এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি যেটা কি করবে, সিস্টেম আর সারাউন্ডিং কে সেপারেট করে রেখেছে। লিখে রাখলাম এটা বাউন্ডারি। বাউন্ডারি মিন্স কি, যে কি করবে, separate between the system and surrounding, system and surrounding কে সেপারেট করে রাখো, দিস ইজ নন এজ এ বাউন্ডারি। এই বাউন্ডারি কি হতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে, ভিজিবল বাউন্ডারি হতে পারে, ডাইথার্মাল হতে পারে, পারমিয়েবল হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল দেখি বলে রাখি এটা ভিজিবল বাউন্ডারি। ভিজিবল মানে তুমি কি নেকটাই যখন সেটাকে দেখতে পাবে, দিস ইজ দ্য ভিজিবল বাউন্ডারি। যখন দেখতে পাবে না ইনভিজিবল আসবে। আর কি হতে পারে বাউন্ডারি, কি ফরম্যাটে বললি, পারমিয়েবল হতে পারে। আচ্ছা বাইরেতে পড়েছিল পারমিয়েবল মানে কি করবে, যে বাউন্ডারিটা সিলেক্টিভ পার্টিকেলকে মুভ করতে দেবে, সব পার্টিকেলকে মুভ করতে দেয় না, দিস ইজ নন এজ এ পারমিয়েবল। আর কি হতে পারে, ডায়াথার্মাল। ডায়াথার্মাল বাউন্ডারি মিন্স কি, যে হিটের এক্সচেঞ্জ করবে, কার সাথে কার হিটের এক্সচেঞ্জ করবে না, সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং এ যখন হিটের এক্সচেঞ্জ করবে, দিস ইজ দ্য ডায়াথার্মাল। আর কি হতে পারে, অ্যাডিয়াবেটিক হতে পারে। অ্যাডিয়াবেটিক মিন্স কি, যে কি করবে, সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং এর হিটের এক্সচেঞ্জ করতে দেবে না। ঠিক আছে, এই টাইপের বাউন্ডারি হতে পারে। তো ভিজিবল মিন্স কি, যাদেরকে নেকটায় ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, এই নেকটায়। পারমিয়েবল মিন্স কি, যে বাউন্ডারি গুলো কি হয় সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে সিলেক্টিভ পার্টিকেলকে মুভ করতে দেবে। তো লিখে রাখতে পারো, সিলেক্টিভ পার্টিকেল moves between system and surrounding। সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যখন সিলেক্টিভ পার্টিকেল মুভ করতে পারবে তখন সেটাকে বলবো কি পারমিয়েবল। ডায়াথার্মাল মিন্স কি, অনলি হিটের এক্সচেঞ্জ হবে, কার সাথে কার, সিস্টেমের সাথে সারাউন্ডিং এটাকে বলবো ডায়াথার্মাল। এক্সচেঞ্জ অফ হিট between system and surrounding। ওকে, আর কি আসবে, অ্যাডিয়াবেটিক মানে কি, যে বাউন্ডারিটা কি আসবে সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিটের এক্সচেঞ্জ করতে দেবে না, এটাকে আসবে অ্যাডিয়াবেটিক। নো এক্সচেঞ্জ অফ হিট between system and surrounding, between system and surrounding। ঠিক আছে,
তাহলে এই নেচারগুলোর উপর ডিপেন্ড করে আমি আবার সিস্টেমে ক্লাসিফিকেশন করব। ফার্স্ট ইনিশিয়ালি সিস্টেমে ক্লাসিফিকেশন করলাম হোমোজেনিয়াস সিস্টেম, হেটেরোজেনিয়াস সিস্টেম। সেটা কার বেসিসে ক্লাসিফিকেশন করেছি? নেচার অফ সিস্টেমের উপর। মানে একটা সিস্টেমের যে নেচার অর ফিজিক্যাল স্টেটের নেচার মেনলির উপর ডিপেন্ড করে সিস্টেমকে ফার্স্ট দুটো পার্টে ডিভাইড করেছিলাম, একটা হোমোজেনিয়াস, একটা হেটেরোজেনিয়াস। সেকেন্ড সিস্টেমের ক্লাসিফিকেশনটা করবো কার বেসিসে? না নেচার অফ বাউন্ডারি। বাউন্ডারিটা ভিজিবল হতে পারে, যখন তোমার নেকটাই ভিজুয়ালাইজ করতে পারবো। পারমিয়েবল হতে পারে, মানে সিস্টেম বাউন্ডারিটা কি হবে? সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে সিলেক্টিভ পার্টিকেল মুভ করতে দেবে, যেই বাউন্ডারি গুলো সেগুলোকে বলা হয় পারমিয়েবল। ডাইথার্মাল মানে যারা কি করবে? সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিটের এক্সচেঞ্জ করতে দেবে, দিস ইজ দ্য ডাইথার্মাল। অ্যাডিবেটিক মানে কি? যেই বাউন্ডারি গুলো সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিটের এক্সচেঞ্জ করতে দেবে না। তাহলে এটা কি টাইপ অফ বাউন্ডারি? এই বাউন্ডারির নেচারের উপর ডিপেন্ড করে এবার চলে আসবো ক্লাসিফিকেশন অফ সিস্টেম। ওকে, কি কি ক্লাসিফিকেশন রয়েছে সেটা নিয়ে ডিসকাস করবো। এটা লেখা গেলে বলবে। অনলাইন বুঝতে পারছো তো? আরেকটা বলতে পারো রিজিড বাউন্ডারি। রিজিড মানে কি? হার্ড এন্ড টাফ। ঠিক আছে, যেটা লিখছি না, রিজিড বাউন্ডারিটা লেখা গেলে বলবে। নেক্সট ক্লাসিফিকেশন রয়েছে অন দ্য বেসিস অফ নেচার ও বাউন্ডারির উপর ডিপেন্ড করে সিস্টেমের ক্লাসিফিকেশন। অদৃশ্য এই চ্যাপ্টারটা কতটা পড়া হয়েছে তোমার? বুঝে দেবে এটা ফার্স্ট পার্টটা? আচ্ছা, আগের দিন তো এমনি এক্সামের জন্য পড়িয়েছি। এই ক্লাসটা করবে টোটাল সিরিজটা। টোটাল আমি মোটামুটি 14টা 15টা মতো হবে এটা, মানে 10 প্লাস ক্লাস হবে এটা করতে পারবে। ঠিক আছে, আমি পড়ার সাথে সাথে প্যানেলে নিউমেরিক্যাল গুলো করে দেবো তোমার, যত টাইপের নিউমেরিক্যাল সবগুলো একটা করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন, সিস্টেম ক্লাসিফিকেশন। সেকেন্ড ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন on the basis of nature of boundary। আচ্ছা, যেটা বললাম না অন দ্য বেসিস অফ নেচার অফ বাউন্ডারি, এটা কিন্তু অনেক বইতে দেখবে তোমার ম্যাটার ট্রান্সফার নাকি একটু লিখে আছে, দেখলাম অনেক বইতে দেখলাম। নেচার অফ বাউন্ডারির উপর ক্লাসিফিকেশন যেটা রয়েছে বলছে না, এইটাকে অনেক বইতে দেখবে ম্যাটার ট্রান্সফারের উপর বেস করে ডিভিশন করেছে বা ক্লাসিফিকেশন করেছে, করতে পারে একই জিনিস। এই নেচার অফ বাউন্ডারির উপর ডিপেন্ড করে ফার্স্ট যেটা রয়েছে এই নাম্বার ডিভিশন, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, এই আইসোলেটেড সিস্টেমটা কি? দেখো কোভিড যখন হয়েছিল না, আমরা ফার্স্ট টাইম পড়েছিলাম আইসোলেশন আইসোলেশন আইসোলেশন। আইসোলেশন মিন্স কি? টোটাল সেপারেট করে দেওয়া। দিস ইজ নোন এজ আইসোলেশন। কারোর মুখও দেখা হবে না, কারোর সঙ্গে কোনো এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, দিস ইজ আইসোলেশন। এখানে সেম জিনিস। আইসোলেটেড সিস্টেম মিন্স কি? সিস্টেম তার মাস, দ্যাট ইজ দ্য সাবস্টেন্সটা এক্সচেঞ্জ করবে না, কার সাথে? সারাউন্ডিংস সাথে এক্সচেঞ্জ করবে না। আর এনার্জিও যখন এক্সচেঞ্জ করবে না বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং, দিস ইজ নোন এজ আইসোলেটেড। আইসোলেটেড মিন্স যখন তোমার সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে মাসেরও কোনো এক্সচেঞ্জ হবে না, এনার্জিও যখন কোনো এক্সচেঞ্জ হবে না, দিস ইজ নোন এজ আইসোলেটেড সিস্টেম। তাহলে এটা যদি সিস্টেম হয়, সিস্টেম, এটা যদি তোমার সারাউন্ডিং হয়, এই দুটোর মধ্যে কার কি এক্সচেঞ্জ হবে না? লিখে রাখতে পারো এইভাবে, দেয়ার পর ক্রস করে দাও, মানে ম্যাটারে কোনো এক্সচেঞ্জ হবে না। আর আবার দেখাবে, দেন আবার ক্রস করবে, এনার্জিও কোনো এক্সচেঞ্জ হবে না। তো when there is no exchange of matter and energy between system and surrounding, this is known as a isolated system. Okay, একটা এক্সাম্পল যদি বলা হয়, বলতে হবে এক্সাম্পল। অনলাইন বলো একটা এক্সাম্পল আইসোলেটেড সিস্টেমের। অনলাইন বলতে হবে আইসোলেটেড সিস্টেম একটা এক্সাম্পল, ভাবতে হবে। ফ্লাক্সে একটা অনেক নিয়েছি না, ফ্লাক্সে কি করি আমরা? হট ওয়াটার রেখে দিলে, হট টি রাখলে লং টাইম ধরে হট থাকে, কোল্ড করে রাখলে কি হয়? কোল্ড ওয়াটার রাখলে লং টাইম কোল্ডই থাকে। এটা তাহলে ফ্লাক্সে কি হয়? ফাংশন এজ এ আইসোলেটেড সিস্টেম। হট ওয়াটার বা হট টি যখন রাখা হয়, লং টাইম হট কেন থাকে? সে হটটাকে রিলিজ, মানে হিটটাকে রিলিজ করতে পারে না। ফ্লাক্সের যে ইনার সাইড ওটা তো সিস্টেম, আর আউটার পোর্শনটা সারাউন্ডিং।
এবং হট সাবস্টেন্সটা হট রয়েছে, এটা মিন কি না ফ্লাক্সের ইনার সাইডে যে টেম্পারেচারটা রয়েছে বা হিটটা রয়েছে সেটা আউটার সাইডে আসতে পারছে না, লং টাইম হট রয়েছে। আর ওখানে তো কোনো ম্যাটার তো এক্সচেঞ্জই হচ্ছে না, ম্যাটার তো এক্সচেঞ্জ হয় না, তো এখানে ক্লোজ কন্টেনার মানে ম্যাটার কোনো এক্সচেঞ্জ হবে না। আর যখন যেহেতু হট সাবস্টেন্সটা হটই রয়েছে বা হট ওয়াটারটা হটই রয়েছে, এখানে কোল্ড ওয়াটার যদি কোল্ড থাকে, এটা মিন কি সিস্টেমের সঙ্গে ইনার সাইড অফ দ্য ফ্লাক্সের সাথে আউটার সাইডের মধ্যে কোনো এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই হট সিস্টেম সাবস্টেন্স হটই থাকে, কোল্ড সাবস্টেন্স কোল্ডই থাকে। ওকে, the flux is an example of the isolated system. তো লিখে রাখতে পারো example of the isolated system। বিতে দিলাম এক্সাম্পল, বললাম ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মিন্স কি, এটা যদি তোমার সিস্টেম হয়, আউটার পোর্শনটা কি রয়েছে তোমার সারাউন্ডিং। যখন তোমার সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কি হবে, মাসের এক্সচেঞ্জ হবে, মানে ম্যাটার যখন এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ অফ ম্যাটার, ম্যাটারটা এক্সচেঞ্জ করছে কিন্তু এখানে। আর কে এক্সচেঞ্জ করবে না, এনার্জির, সরি হ্যাঁ, ওপেন সিস্টেমে ম্যাটার এক্সচেঞ্জ হবে আর এনার্জিও এক্সচেঞ্জ হবে। এখানে এক্সচেঞ্জ অফ এনার্জি, দুটোই যখন এক্সচেঞ্জ হবে তখন সেটা কি বলবো, এক্সাম্পল অফ দ্য ওপেন সিস্টেম। When exchange of matter and energy take place between the system and surrounding, this is the example of the open system. একটা যদি এক্সাম্পল বলি, কি এক্সাম্পল বলবো, boiling of water in open container, boiling of water, water boil করছে in a open container। ওপেন কন্টেনারে যদি ওয়াটারটাকে বয়েল করা হয়, সেটা এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। কেন বলবে, দেখো এটা একটা কন্টেনার, এখানে আমি রেখেছি ওয়াটারটা রেখেছি, এবার আউটার সাইড থেকে আমি হিট অ্যাপ্লাই করলাম, যে হিট অ্যাপ্লাই করলাম ওয়াটারটা কি আসবে, হিটটাকে অ্যাবজর্ব করছে, দিস ইজ দ্য সিস্টেম। এই কন্টেনারে যে ওয়াটারটা রয়েছে এটা সিস্টেম। এবার আমি কি করলাম, আউটার সাইড থেকে হিট সাপ্লাই করছি, হিটটা কি হচ্ছে আউটার সাইড থেকে ইনার সাইডে আসছে, হিট আসা মানে কি, এটা এনার্জি অফ এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে কোথা থেকে, আউটার পোর্শনটা, সেটা সারাউন্ডিং থেকে ইনার সাইড দ্যাট ইজ দ্য সিস্টেমে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এবার একটা সার্টেন টাইমের পর কি আসবে, এই ওয়াটারটা হিটটাকে অ্যাবজর্ব করার পর কি আছে, বয়েল হওয়া স্টার্ট করবে। যখন বয়েল হবে তখন ওয়াটারটা ইনার সাইড থেকে আউটার সাইডে আসবে, ভেপারাইজড হয়ে যখন বাইরে বেরিয়ে আসবে ইনার সাইড থেকে আউটার সাইডে ওয়াটারটা, তখন কি হচ্ছে, মাসের এক্সচেঞ্জ হচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে। এটা সিস্টেম, সিস্টেম থেকে বাইরে বেরিয়ে আসছে, দ্যাট ইজ দ্য ম্যাটারের এক্সচেঞ্জ হচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ। ম্যাটারের এক্সচেঞ্জ হচ্ছে কোথায়, সিস্টেমের সাথে আউটার পোর্শনটা কি রয়েছে, সারাউন্ডিং। তাহলে ওপেন সিস্টেমে যখন তুমি ওয়াটারটাকে বয়েল করবে তখন কি হয়, আউটার সাইড থেকে ইনার সাইডে এনার্জির এক্সচেঞ্জ হয়, দ্যাট ইজ হিটের এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ। আর ইনার সাইড থেকে আউটার সাইডে কি আছে, ওয়াটারটা বাইরে বেরিয়ে আসছে, দ্যাট ইজ মাসের এক্সচেঞ্জ হচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে। দেখো ওপেন সিস্টেম ফিচার তো সেইটাই, যখন তো ম্যাটার আর এনার্জি দুটোরই এক্সচেঞ্জ হবে, দিস ইজ নন এজ ওপেন সিস্টেম। প্রবলেম বুঝতে পেরেছো এটা? বাস, ওপেন সিস্টেমের একটা এক্সাম্পল বললাম, আইসোলেটেড সিস্টেম বললাম। ওকে, নেক্সট আসবে ক্লোজ সিস্টেম। থার্ড নম্বর ডিভিশন যেটা রয়েছে সি, লেখাগুলো বলবে। বন্যা বুঝতে পেরেছো, বন্যা? ওকে, তুমি লিখছো তো এটা? ওকে, লিখে নিও, এটা লিখে রাখলে বলবে। আচ্ছা, মুছে দিলাম। বন্যা লেখা হয়েছে এটা? হ্যাঁ, আমি রেকর্ড করে দিয়েছি। থার্মোডাইনামিক্স এর টোটাল ক্লাসটা, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, অর্গানিক আর প্রতি যা ক্লাস নেব, অল ক্লাস রেকর্ড করে দিচ্ছি পুরো টোটালটাই, ঠিক আছে, সব ক্লাস। আচ্ছা, মুছে দিলাম এটা। ওকে, আচ্ছা নেক্সট এটা আসবে এবার থার্ড নাম্বার যে ডিভিশন রয়েছে, ক্লোজ সিস্টেম। থার্ড নাম্বারটা রয়েছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মিন্স কি, এটা তোমার যদি সিস্টেম হয়, এটা রয়েছে তোমার সারাউন্ডিং। যখন তোমার সিস্টেমের সারাউন্ডিং এর মধ্যে কি থাকবে, এনার্জির এক্সচেঞ্জ হয়, বাট ম্যাটারে কোনো এক্সচেঞ্জ হবে না। তো লিখে রাখতে পারো এখানে, ম্যাটার এক্সচেঞ্জ নট টেক প্লেস, ম্যাটারে কোনো এক্সচেঞ্জ হয় না, বাট এখানে কার এক্সচেঞ্জ হবে, এনার্জির এক্সচেঞ্জ হবে।
তখন সেটা কি বলবো, ক্লোজ সিস্টেম। অথবা বলতে পারো একটা এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম, প্রেসার কুকার। ঠিক আছে, প্রেসার কুকারে কি হয়, কন্টেনারের মধ্যে সব তুমি ওয়াটার রেখেছো, ওয়াটারটা কি করলে হিট অ্যাপ্লাই করলে, যখনই তুমি হিট অ্যাপ্লাই করবে, দেখো একটা কন্টেনার নিলাম, এটা একটা সিল কন্টেনার, এটা একটা সিল কন্টেনার। ইনার সাইডে তুমি কি করলে, এখানে ওয়াটারটাকে রেখেছো, আউটার পোরশন থেকে তুমি হিট অ্যাপ্লাই করছো, হিট অ্যাপ্লাই করা মানে আউটার সাইড থেকে হিটটা ইনার সাইডে এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ দ্য হিট মানে এনার্জি। সারাউন্ডিং থেকে সিস্টেমের মধ্যে কি করছে, ইনার সাইড তো সিস্টেম, আর আউটার সাইডে কি রয়েছে, সারাউন্ডিং রয়েছে। সারাউন্ডিং সাইড থেকে ইনার সাইড দ্যাট ইজ দ্য সিস্টেমে হিট সাপ্লাই করা মানে এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে এখানে। ওকে, দেখো সেটাই হচ্ছে এখানে এনার্জিটা এক্সচেঞ্জ হয়। বাট ইনার সাইডের ওয়াটারটাকে বাইরে বেরিয়ে আসতে পারছে না, কেন, আমি সিল করে রেখেছি, পুরো টোটালি সিল। আউটার সাইড থেকে ইনার সাইড থেকে আউটার সাইডে কিন্তু তোমার ম্যাটারটা এক্সচেঞ্জ হচ্ছে না এখানে। ওকে, দেখো ক্লোজ সিস্টেমে সেটাই বলে যে ম্যাটারের কোনো এক্সচেঞ্জ হবে না, বাট এনার্জির এক্সচেঞ্জ হবে। ওকে, যেমন বললো যে প্রেসার কুকার, প্রেসার কুকার তুমি ওয়াটারটা নিয়ে বয়েল করো, ইনার সাইড থেকে ওয়াটারটা বাইরে আসবে না আউটার সাইডে, বাট আউটার সাইড থেকে হিটটা ইনার সাইডে যাবে, দ্যাট ইজ এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে এটা। ওকে, তাহলে বয়েলিং অফ ওয়াটার ইন ক্লোজ কন্টেনার, বয়েলিং অফ ওয়াটার ইন প্রেসার কুকার বলতে পারো, ইন ক্লোজ কন্টেনার বলতে পারো, is the example of closed system. এটা নিয়ে কোন ডাউট আছে বন্যার? ব্যাস লিখে নাও এটা। এটা লেখা গেলে বলবে, তো ফার্স্ট লিখবে। নেক্সট যেটা আসবো, থার্মোডাইনামিক প্রপার্টিজ। থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। ওকে, বুঝে দিলাম থার্মোডাইনামিক প্রপার্টি। আচ্ছা, আমি একটা জিনিস একবার রিপিট করছিলাম, আমরা কি পড়েছি, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়ছিলাম, তাই তো? থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আমরা কি পড়ছি, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আমরা পড়েছিলাম এনার্জি এক্সচেঞ্জের রেসপেক্টে কোন একটা সিস্টেম তার ফিজিক্যাল স্টেট চেঞ্জ করতে পারে, অর তার কেমিক্যাল রিঅ্যাকশনের প্রপার্টি চেঞ্জ করতে পারে। দিস ইজ দ্য পার্ট অফ থার্মোডাইনামিক্স। সেটাই কথাই বললাম, থার্মোডাইনামিক্স সেটা পড়ছি আমরা। এবার আমি যেটা পড়বো তোমার কি, ওই কি যেন বলবো, প্রপার্টি, প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, থার্মোডাইনামিক প্রপার্টি। প্রপার্টি প্রপার্টিস নিয়ে ডিসকাস করছি, তো প্রপার্টিস হবে সিস্টেমটা নিয়ে ডিসকাস করবো, বা থার্মোডাইনামিক্স প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। তো তুমি বলো স্যার থার্মোডাইনামিক্স প্রপার্টি বা সিস্টেমের প্রপার্টিটা কি, আমি একটা কনসেপ্টটা বলি, তারপরে আমি এক্সপ্লেন করছি। দেখো, এটা একটা সিস্টেম, একটা সিস্টেম, সেকেন্ড একটা সিস্টেম পাশে লিখি, একটা সিস্টেম। ওকে, মানে থার্মোডাইনামিক প্রপার্টি কনসেপ্টে কেন আসছে সেটা একটু বলে দিই, সেটার জন্য এক্সাম্পল দিচ্ছি। আমি ধরে নিলাম এই সিস্টেমটার মধ্যে ম্যাটার রয়েছে, ম্যাটার মানে সাবস্টেন্স রয়েছে। ধরে নিলাম এখানে টোটাল 100 পার্টিকেল রয়েছে, এটার মধ্যে কি রয়েছে 1000 পার্টিকেল রয়েছে। তো তুমি কি করলে, এইটার ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এইটার সেম মধ্যে ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে, ইনিশিয়াল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে। ভালো করে শুনবে কিন্তু, থার্মোডাইনামিক প্রপার্টির কনসেপ্টটা কোথা থেকে ডেভেলপ হয়েছে সেটা নিয়ে ডিসকাস করছি আমি, তারপর প্রপার্টি নিয়ে বলবো, সেটা পরের কথা। In both case, initial temperature is 25 degree Celsius temperature. What is the difference between them? In this case, that is in this system is considered as a system. This system is considered as a B system. In A system, the number of particles is 100. And B system, the number of particles is 1000. This is the difference between A and B system. That is the number of particles less is maximum. এবার তোমার টার্গেট কি রয়েছে, এই 25 টাকা 26 এ নিয়ে আসবে টেম্পারেচারটা। এটা 25 টেম্পারেচারটাকে তুমি কোথায় নিয়ে আসবে, 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়ে আসবে। দ্যাট ইজ ইন বোথ কেস 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করবে। তো টেম্পারেচার ইনক্রিজ করতে গেলে তোমার কি পুশ করতে হবে, আউটার সাইড থেকে এনার্জি দ্যাট ইজ হিট দিতে হবে। তুমি এখানেও হিট সাপ্লাই করবে, সাপ্লাই করলে
হিট। আর সেম ওয়েতে তুমি কি করলে, এখানে সেম ওয়েতে হিট সাপ্লাই করলে, হিট সাপ্লাই। ওকে, এবার আমাকে অদ্বিজা বলবে ইন বোথ কেস অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই উইল বি সেম অর ডিফারেন্ট। দুটোতে কি সেম অ্যামাউন্টে হিট সাপ্লাই করবো? আমার টার্গেট কিন্তু আছে ইন বোথ কেস 1 ডিগ্রি করে টেম্পারেচার ইনক্রিজ করবো, 25 এ 26 এ নিয়ে আসবো। দুটোই কি সেম অ্যামাউন্টে হিট অ্যাপ্লাই করবো? কিন্তু হিট সাপ্লাই করলে টেম্পারেচার বাড়ে, এটা আমরা জানি, যতটুকু জানি। এবার দুটো কি সেম অ্যামাউন্টে হিট সাপ্লাই করবো না ডিফারেন্ট? অদ্বিজা তোমার কি মনে হয়? মানে 100 এর ক্ষেত্রে বেশি হিট সাপ্লাই করতে হবে, 1000 পার্টিকেল যেখানে রয়েছে এখানে লেস অ্যামাউন্টে হিট সাপ্লাই করলে চলে যাবে, তাই তো? অস্মিতা, অস্মিতা রয়েছে? দুটোর ক্ষেত্রে কি সেম অ্যামাউন্টে হিট সাপ্লাই হবে না ডিফারেন্ট হিট সাপ্লাই হবে? কোশ্চেনটা কি বলেছে বুঝতে পেরেছো তো? যে ইন বোথ কেস আমার টার্গেট 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করা। 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করতে গেলে হিট সাপ্লাই করতে হবে। দুটো দুটো সিস্টেমে কি সেম অ্যামাউন্টে হিট সাপ্লাই করব? বাট ডিফারেন্ট হবে কি? দুটোর পার্টিকেল আলাদা রয়েছে, এটা 100 পার্টিকেল, এটা 1000 পার্টিকেল আছে। তোমার কি মনে হয় সেম অ্যামাউন্টে হিট লাগবে না ডিফারেন্ট লাগবে? হ্যাঁ, সেম না ডিফারেন্ট? বুঝতে পারলাম না কি বললি। কোনটা ডিফারেন্ট হবে? একটা তো হাই হবে, একটা লো হবে, কোনটা হাই হবে? কোনটা হাই হবে? একটা জিনিস বলে রাখি, ফার্স্ট অফ অল এটা ডিফারেন্ট হবে, সেম হবে না, ঠিক আছে? কেন না, ফার্স্ট অফ অল দেখো, হ্যাঁ ডিফারেন্ট হবে, সেম হবে না, এটা ক্লিয়ার। কেন ডিফারেন্ট হবে? তবে এটা পার্টিকেল বেশি রয়েছে, এটা পার্টিকেল কম রয়েছে। তুমি যখন হিটটা সাপ্লাই করবে না, হিটটা তোমাকে পার্টিকেলের মধ্যে স্প্রেড হবে। যদি পার্টিকেল যত বেশি হবে, অল ওভার পার্টিকেলের মধ্যে স্প্রেড করতে বেশি হিট লাগবে। নো ডাউট এটা ক্ষেত্রে হিটটা বেশি লাগবে, এটা ক্ষেত্রে কম লাগবে। এটা ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, ইচ এন্ড এভরি পার্টিকেল যখন কি আসবে ইকুয়াল অ্যামাউন্টের হিট, মানে হিটটা যখন সেম থাকবে তারপরে টেম্পারেচার এফেক্ট আসবে। টেম্পারেচারটা অ্যাকচুয়ালি রেজাল্ট, আর হিটটা তোমার কজ। এটা পরে আসো ডিটেলসে বলবো। যেখানে পার্টিকেল বাড়বে সেখানে কি আসবে, হিটের অ্যামাউন্টটা বাড়বে। দেন সেটা কি করবে, হিট মানে তোমার টেম্পারেচার ট্রান্সফার মানে এফেক্টটা পরে আসবে। তারপর টেম্পারেচারটা অ্যাকচুয়ালি এফেক্ট। তাহলে এই সিস্টেমটা আমার ইন বোথ কেসে যে সিস্টেমটা দেখলাম, সিস্টেম এ সিস্টেম বি, আমার টার্গেট কি ছিল? টেম্পারেচারটা ইনক্রিজ করা। টেম্পারেচারটা একটা প্রপার্টি, এটাই বলেছিলাম থার্মোডাইনামিক প্রপার্টি। তাহলে কোন একটা সিস্টেমের ফিজিক্যাল স্টেটটাকে চেঞ্জ করতে গেলে বা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করাতে গেলে বা কেমিক্যাল রিয়াকশন টেক প্লেস করাতে গেলে উইদিন দ্য সিস্টেম কিছু প্যারামিটার রয়েছে বা প্রপার্টির প্যারামিটার রয়েছে। বলতে পারি কি কি প্যারামিটার রয়েছে না, টেম্পারেচার একটা প্যারামিটার, প্রেসার একটা প্যারামিটার, ঠিক আছে, এনথালপি অর এনার্জি একটা প্যারামিটার। আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি এনথালপি সেটাকে এনার্জি বলবো, এটা এন্ডে বলবো, পরে রয়েছে এটা। এনথালপি একটা প্যারামিটার, এনথালপি একটা প্যারামিটার রয়েছে, এনট্রপি একটা প্যারামিটার রয়েছে, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, এগুলো সব পরে ডিসকাস করবো, সব ডিটেইলসে আসবে, এগুলো সব পরে ডিসকাস করবো। গিভস ফ্রি এনার্জি একটা প্যারামিটার, গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি রয়েছে, এনট্রপি রয়েছে, এনথালপি রয়েছে, প্রেসার রয়েছে, টেম্পারেচার রয়েছে। দিস ইজ দ্য প্রপার্টি অফ এ থার্মোডাইনামিক সিস্টেম। কেউ কি বলবে স্যার আমি তো বললেন প্রপার্টি, এটা থার্মোডাইনামিক সিস্টেমের একটা করে সব প্রপার্টি। এই এগুলো যখন চেঞ্জ করবো তখন কি হয়, এদের ফিজিক্যাল স্টেট মানে সিস্টেমের যে ফিজিক্যাল স্টেট ও কেমিক্যাল রিঅ্যাকশন পার্টিসিপেটের কন্ডিশন ফিচারগুলো সব চেঞ্জ হয়। এগুলো যখন আরো রয়েছে, জাস্ট আমি কিছু লিখলাম, এটা তারপরে লিখলাম, এগুলো চেঞ্জ করলে অ্যাকচুয়ালি এখানে কেমিক্যাল রিঅ্যাকশন করার মানে টেন্ডেন্সিটা হোক বা কি যেন বলে এটাকে, ফিজিক্যাল স্টেটগুলো চেঞ্জ হয়ে যায়। এবার আমার গল্প হচ্ছে এখানে এই যে থার্মোডাইনামিক প্যারামিটার বা যেটা প্রপার্টি বললাম, এইগুলো অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে? এইগুলো ডিপেন্ড করবে অ্যাটমের উপরে, তাই তো, বা নাম্বার পার্টিকেলের উপরে। এবার নেক্সট বলেছে কি থার্মোডাইনামিক্সের যে প্রপার্টিগুলো ম্যাক্সিমাম নাম্বারের পার্টিকেলের উপর ডিপেন্ড করবে। থার্মোডাইনামিক্সের সেই প্রপার্টিগুলোকে বলা হয় কি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। থার্মোডাইনামিক্সের যে প্রপার্টিগুলো মিনিমাম নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে তাদেরকে বলা হয় কি মাইক্রোস্কোপিক পার্টিকেল। মাইক্রো মানে আমরা কি জানি স্মল, ম্যাক্রো মানে কি জানি লার্জ। থার্মোডাইনামিক্সের যে প্রপার্টিগুলো ম্যাক্সিমাম নাম্বারের পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, কার পার্টিকেল? সিস্টেমে তো পড়ছি আমরা, থার্মোডাইনামিক প্রপার্টি মানে সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার পার্টিকেলের উপর যে প্রপার্টিগুলো ডিপেন্ড করে, থার্মোডাইনামিক্সের সেই প্রপার্টিগুলোকে বলা হয় কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ঠিক আছে, যেগুলো মিনিমামের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টি। এটা লিখে রাখি এটা।
ওকে, তাহলে থার্মোডাইনামিক প্রপার্টিকে মেইনলি দুটো পার্টে ডিভাইড করা হয়। প্রপার্টির কনসেপ্টে তো ডিসকাস করলাম কিভাবে আসছে। মেইনলি দুটো পার্টে ডিভাইড করা হয়, একটা রয়েছে মাইক্রোস্কোপিক প্রপার্টি, একটা রয়েছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। একটা রয়েছে মাইক্রোস্কোপিক প্রপার্টি, একটা রয়েছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। Macro or micro? Micro and small. The properties of the system এর যে প্রপার্টি গুলো depends on minimum number of particle. থার্মোডাইনামিক্স এর যে প্রপার্টি গুলো মিনিমাম নাম্বার পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, দিস উইল বি দ্য মাইক্রোস্কোপিক প্রপার্টি। ম্যাক্রো, দ্য প্রপার্টিজ অফ সিস্টেম যে প্রপার্টি গুলো ডিপেন্ডস অন লার্জ নাম্বার অফ particle in system, this is known as a macroscopic properties. আর ইন প্র্যাকটিক্যালি মনে রাখবে মাইক্রো বলে কোনো প্রপার্টি এক্সিস্ট করে না, সব প্রপার্টি ম্যাক্রো হয়। ঠিক আছে, তো লিখে রাখতে পারো অল থার্মোডাইনামিক properties will be macroscopic properties. কেন মাইক্রোস্কোপিক প্রপার্টি হয় না? কেন যতগুলো প্রপার্টি বললাম, টেম্পারেচার হোক, প্রেসার হোক, এনথালপি হোক, এনার্জি হোক, এন্ট্রপি হোক, এনার্জি, সবই কি করে কোন একটা সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই অল প্রপার্টি অফ থার্মোডাইনামিক্স কি থাকবে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি হবে, মাইক্রো বলে কিছু হয় না। ওকে, বর্ণনা বুঝতে পেরেছো তো কনসেপ্টটা? ম্যাক্রো আর মাইক্রো বুঝতে না পারলে বল, বুঝতে পেরেছো তো? আচ্ছা, আচ্ছা নেক্সট, এটা নিয়ে কার কোনো ডাউট আছে বলো? মানে আছে যেগুলো ভেরি ভেরি বেস, মানে কনসিডার করা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, মাইক্রো লেভেল মানে ভেরি, না ভেলোসিটি তো মাইক্রো না, ভেলোসিটি অফ না ইন্ডিভিজুয়াল মলিকুল তো মাইক্রোই তো হবে। আমি থার্মোডাইনামিক প্রপার্টি বলতে কি, তুমি একটা জিনিস দেখো, তুমি যেটা মিস হচ্ছে বলে দিই, একটা সিস্টেমের টোটাল প্রপার্টি দেখতে গেলে সব পার্টিকেলগুলোকে অ্যাসেম্বল করে অ্যাকুমুলেট করে আমাকে পেতে হবে। তুমি যদি ইন্ডিভিজুয়াল পার্টিকেলের টেম্পারেচার ধরতে চাও, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের টেম্পারেচার, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের এনট্রপি, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের গিভস এনার্জি, তাহলে তো সব কিছু মাইক্রোই হবে। কারণ আমি তো সিস্টেমের বলছি, হ্যাঁ ইন্ডিভিজুয়ালের রেসপেক্টে সবগুলো মাইক্রো হবে। আমি কি বলছি, আমি বলছি টোটাল সিস্টেমটার, আমি সিস্টেমটার বলছি, বুঝতে পারছো তো? আমি সিস্টেমটার লিখেছি, সিস্টেমটার প্রপার্টি, সিস্টেমটার প্রপার্টি তো ইন্ডিভিজুয়ালগুলোকে অ্যাসেম্বল করলে পাওয়া যায়, বুঝতে পেরেছো তো? আর সবগুলোকে অ্যাসেম্বল করা মানে সাথে লার্জ নাম্বার পার্টিকুলার উপর ডিপেন্ড করছে, দ্যাটস মাইক্রোস্কোপিক আছে। ওকে, এবার চলে আসবে যে প্রপার্টিগুলো বলেছিলাম, যে টেম্পারেচার, প্রেসার, এনথালপি, এনট্রপি, গিভস এনার্জি, যেগুলো রয়েছে আরো রয়েছে। এই প্রপার্টিগুলোকে দুটো পার্টে ডিভাইড করা হয়, মানে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিগুলোকে আবার দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা রয়েছে তোমার কি এক্সটেন্সিভ, একটা রয়েছে ইন্টেন্সিভ। এটা তোমার লাগবে না, এটাই লাগবে। তো ম্যাক্রো আবার দুটো পার্ট আছে, একটা রয়েছে এক্সটেন্সিভ, একটা রয়েছে ইন্টেন্সিভ প্রপার্টি। এটা নিয়ে ডিসকাস করি। এবারটা বুঝে দিলাম, হ্যাঁ ম্যাক্রোস্কোপিক এর দুটো পার্ট রয়েছে, একটা এক্সটেন্সিভ আর একটা রয়েছে ইন্টেন্সিভ। থার্মোডাইনামিক প্রপার্টি এট ফার্স্ট বললাম, থার্মোডাইনামিক প্রপার্টি নাম্বার পার্টিকেলের উপর ডিপেন্ড করে দুটো পার্ট বললাম, একটা মাইক্রো একটা ম্যাক্রো। মাইক্রোটাকে ক্যান্সেল করে দিলাম, ম্যাক্রোই হবে এখানে। ম্যাক্রোর কনসেপ্টটা বললাম, ম্যাক্রোর আবার দুটো পার্ট আছে, একটা এক্সটেন্সিভ একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি
আরেকটা হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি প্রপার্টিসও বলতে পারো ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি মিনস কি আন্ডার মাইক্রোস্কোপিক প্রপার্টি কোন একটা সিস্টেমের যেই প্রপার্টিগুলো মাসের উপর ডিপেন্ড করবে, পার্টিকুলার যখন মাসের উপর ডিপেন্ড করবে সেটাকে কি বলবো এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তো লিখে রাখুন প্রপার্টিজ অফ দ্য সিস্টেম, দ্য প্রপার্টিজ of system that depends on mass। এগুলো কার মাস? সিস্টেমে কে থাকে? মাস মিনস দ্য পার্টিকেল, সে মাস অফ দ্য পার্টিকেল বা মাস। ঠিক আছে, প্রপার্টিজ অফ দ্য সিস্টেম দ্যাট ডিপেন্ডস অন দ্য মাস অফ ম্যাটার বলতে পারো ইজ নোন এজ এক্সটেন্সিভ প্রপার্টি। আর যে মাসের উপর ডিপেন্ড করবে না দিস উইল বি দ্য ইন্টেন্সিভ প্রপার্টি। তো লিখে রাখো the properties of the system that does not depends on mass of the system or matter। ম্যাটার না লিখে পার্টিকেলটা লেখাটা বেস্ট হবে, পার্টিকেলটা লেখাটা বেস্ট হবে। দিস উইল বি দ্য এক্সটেন্সিভ, দিস উইল বি দ্য ইন্টেন্সিভ প্রপার্টি। এবার আমাকে এক্সাম্পলগুলো লিখে দিতে হবে, যত এক্সাম্পল হয় এক্সাম্পলগুলো তোমাদের মেনলি লাগবে। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল লিখবে এটা এক্সটেন্সিভ প্রপার্টি আন্ডারে লিখে রাখবে। মাস তো নিজে ইটসেলফ একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা ফার্স্ট লিখে রাখবে মাস। ভলিউম এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি দিস অলসো দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। এনথালপি দিস অলসো দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। এনট্রপি এই সবগুলো টার্ম আমি ডিসকাস করবো, আগে লিখে নাও এনট্রপি, এনথালপি, gives free energy, gives free energy এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আরেকটা রয়েছে তোমার হিট ক্যাপাসিটি, খুব ইম্পর্টেন্ট হিট ক্যাপাসিটি। এখানে যতগুলো টার্ম বললাম না প্রত্যেকটা টার্ম ধরে ধরে ডিসকাস করতে হবে কিন্তু। মাস, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, gives free energy, energy gives energy, হিট ক্যাপাসিটি অল উইল বি দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। মানে এখানে এগুলো সব কার উপর ডিপেন্ড করে? মাসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্রপার্টি মাসের উপর ডিপেন্ড করার জন্য মানে পার্টিকুলার মাসের উপর ডিপেন্ড করার জন্য দিস ইজ দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি কি রয়েছে এবার লিখে রাখবে। ইন্টেন্সিভ প্রপার্টির আন্ডারে পড়বে অনেকগুলো টার্ম রয়েছে এর আন্ডারে। টেম্পারেচার ফার্স্ট, টেম্পারেচার রয়েছে, প্রেসার রয়েছে, ডেনসিটি, viscosity, molar heat capacity, molar heat capacity রয়েছে, refractive index এটা কি রয়েছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। বয়লিং পয়েন্ট, এটা রয়েছে। ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট রয়েছে, ফ্রিজিং পয়েন্ট রয়েছে, সারফেস টেনশন রয়েছে, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, রয়েছে, মোলার ভলিউম রয়েছে, মোলার ইন্টারনাল এনার্জি রয়েছে, মোলার
মোলার এনথালপি, দেখো মোলার টার্মগুলো অ্যাড করলে ইন্টারনাল হয়ে যাচ্ছে। মোলার এনথালপি এগুলো সব ডিসকাস করবো। মোলার এনথালপি, মোলার এনট্রপি, মোলার এনট্রপি, মোলার ফ্রি এনার্জি, মোলার ফ্রি এনার্জি রয়েছে, মোল ফ্র্যাকশন রয়েছে, মোল ফ্র্যাকশনটা রয়েছে, কালার রয়েছে, কনসেন্ট্রেশন রয়েছে, থার্মাল কন্ডাক্টিভিটি রয়েছে, স্পেসিফিক রোটেশন, আর লাস্ট ওয়ানটা নিটে এসেছে একবার কোশ্চেন, লাস্ট যেটা রয়েছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা নিটে একবার কোশ্চেন এসেছে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এগুলো সব কি রয়েছে তোমার ইন্টেনসিভ প্রপার্টি। ঠিক আছে, ইন্টেনসিভ প্রপার্টি দেখা অ্যামাউন্টটা কত বেশি রয়েছে, এক্সটেন্সিভ প্রপার্টি দেখা রয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা একটা এক্সাম্পল হলো নিতে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ইন্টেনসিভ প্রপার্টি। ওকে, বর্ণনা বুঝতে পেরেছো? বলো কোনটা বুঝতে পারছো না? ওকে, এগুলো আমাকে এবার ধরে ধরে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, সবগুলো লাগবে না, মুখস্থ করবে, এগুলোতে কোশ্চেন আছে এমসিকিউ। মেন জিনিসগুলো আমি ডিসকাস করবো, কেন ইন্টেনসিভ প্রপার্টি হচ্ছে। ঠিক আছে, যেমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ভলিউমটা কি এক্সটেন্সিভ প্রপার্টি, বা দেখো মোলার ভলিউম বললেই ইন্টেনসিভ হয়ে যাচ্ছে। আবার দেখো ইন্টারনাল এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, বাট দেখো মোলার ইন্টারনাল এনার্জি যখনই বললাম ইন্টেনসিভ হয়ে যাচ্ছে। আবার দেখো গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, মোলার গিভস ফ্রি এনার্জি যখন বলবো ওটা একটা আছে, যাই হোক মোলার টার্মটা অ্যাড করে দিলে সেটা ইন্টেনসিভ হয়ে যাচ্ছে। হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ প্রপার্টি, মানে মাসের উপর ডিপেন্ড করছে, বাট মোলার হিট ক্যাপাসিটি যখনই বলবো তখনই হয়ে যাচ্ছে সেটা ইন্টেনসিভ প্রপার্টি। মানে মোলার যখন টার্মটা অ্যাড করে দিচ্ছি তখনই সেটা কি হয়ে যাবে ইন্টেনসিভ। কেন? এটা কিন্তু ফার্স্ট অফ অল যারা রানিং 11-এ রয়েছে তাদের কিন্তু বোর্ডসে এসেছে, মানে স্কুলের এক্সামে এসেছে। শুধু একটা জিনিস মনে রাখবে, এগুলো ডিটেলসে পড়বো পরে রয়েছে। ঠিক আছে, মনে রাখবে যখন এই মোলার টার্মটা আমি অ্যাড করবো তার সাথে এক্সটেন্সিভ প্রপার্টির সাথে যখন মোলার টার্মটা অ্যাড করবো তখন মাসটা ফিক্সড হয়ে যাচ্ছে। মেনশন করে দিয়েছো যে এখানে 1 মোল সাবস্টেন্স রয়েছে, তার রেসপেক্টে তুমি কি করতে পারো, এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, তখন কিন্তু মাসের উপর ডিপেন্ড করবে না। মনে রাখবে, যখনই মনে রাখবে যে মোলার টার্ম মোলার 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 করে দেবো তখন তার অ্যামাউন্টটাকে ফিক্সড করে দিচ্ছি। অ্যামাউন্টটা ফিক্সড করা মানে কি মাস ফিক্সড, তখন কি আসবে যে কোনো এনার্জির এক্সচেঞ্জ হবে সেটা কিন্তু তখন মাসের উপর ডিপেন্ড করবে না। ফিক্সড রয়েছে তো ডিপেন্ড করবে না, কনস্ট্যান্ট রয়েছে তো মাস, তখন সেটা মাসের উপর ডিপেন্ড করছে না, তখন সেটা চলে আসবে ইন্টেনসিভ প্রপার্টি। দেখো সেটা লিখেছি, মাসের উপর ডিপেন্ড করবে না, সেটা একটা কনসেপ্ট। এটাকে আমি আরো ডিটেলসে বলবো যখন এই টার্মগুলো ডিসকাস করবো, হিট ক্যাপাসিটি এনট্রপি গিভস এনার্জি যখন বলবো তখন ডিটেলসে বলবো। শুধু মনে রাখবে যে এক্সটেন্সিভ প্রপার্টির সাথে যখন মোলার টার্ম দ্যাট ইজ দ্য এক্সটেন্সিভ প্রপার্টির যখন অ্যামাউন্টটাকে ফিক্সড করে রাখি তখন এনার্জি যে এক্সচেঞ্জ হয় তখন সেই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না, তখন সেই এক্সটেন্সিভ প্রপার্টিটা ইন্টেন্সিভ প্রপার্টিতে ট্রান্সফর্ম হবে। আরেকবার রিপিট করছি না, যখন এক্সটেন্সিভ প্রপার্টির অ্যামাউন্টটাকে ফিক্সড করব তখন তার রেসপেক্টে যে অ্যামাউন্ট এনার্জি চেঞ্জ হবে বা এক্সচেঞ্জ হবে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না, কারণ আমি ফিক্সড করে দিয়েছি, তখন সেই এক্সটেন্সিভ প্রপার্টিটা কিছু ট্রান্সফর্ম হবে ইন্টেন্সিভ। যে অ্যামাউন্টটা ফিক্সড করে দিয়েছি মোলার মানে মোলটা ফিক্সড হয়েছে, মোল মানে অ্যামাউন্টটা ফিক্সড, তার রেসপেক্টে যে এনার্জি এক্সচেঞ্জ হবে সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না, তখন সেটা ইন্টেন্সিভ প্রপার্টিতে ট্রান্সফর্ম হবে। আরেকটা জিনিস দেখো, আরেকটা কোশ্চেন দেয়, আমরা কি পড়লাম, কোথায় গেল দেখতে পাচ্ছি না, ডেনসিটি। দেখো ডেনসিটিটা কি, ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি লিখছি, দেখো ডেনসিটি ইকুয়াল টু জানি মাস বাই ভলিউম। মাস তো ইটসেলফ একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউমও তো একটা ইটসেলফ কি রয়েছে এক্সটেন্সিভ প্রপার্টি, বাট দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিওটা কিসে ট্রান্সফর্ম হয়েছে এখানে ইন্টেন্সিভ প্রপার্টি। এটাও তোমাদের যারা রানিং ইয়ারে ক্লাস 11-এ পড়ছে তাদের স্কুলের এক্সামে দিয়েছে। গিভ অ্যান এক্সাম্পল, ইভেন এমসিকিউ তে দেয় কম্পিটিটিভ এক্সামে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ ইজ দ্য রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি। ডেনসিটি ইজ দ্য এক্সাম্পল অফ এ ইন্টেন্সিভ প্রপার্টি যেটা দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও, মাস একটা এক্সটেন্সিভ, ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও। এবার তুমি বলো স্যার দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও হলে কি সেটা মাসের উপর ডিপেন্ড করে না? অর্ধেক বলতে হবে
এটা কেন মাসের উপর ডিপেন্ড করছে না? এটা রেশিও ফরম্যাটে রয়েছে না, রেশিওটা রেশিও রয়েছে, রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। তো তুমি মাস দেখো একটা জিনিস, আমি যদি অনলি মাসটাকে চেঞ্জ করতাম, ভলিউমটাকে যদি চেঞ্জ না করতাম, তাহলে কিন্তু সেটা মাসের উপর ডিপেন্ড করতো। যখন চেঞ্জ করছে মাসও যে একই থাকবে। হ্যাঁ, আমি যখন মাসটাকেও এক্সচেঞ্জ করছি, ভলিউমটাকে চেঞ্জ করছি, আলটিমেটলি রেশিও ফিক্সডই থাকবে। যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ডেনসিটিটা পেয়েছি আমি, দেখো মাস রয়েছে এখানে 10 আর এটা রয়েছে তোমার 5। সেকেন্ড কেসে নিলাম 20, এটা নিলাম 10। থার্ড নাম্বার কেসে নিলাম 100, এটা নিলাম কত 50 নিলাম। দেখো ইন অল কেস 10/5 টু 20/10 টু 100/52। দেখো ইন বোথ কেস আমি কি করছি, মাসটাকে চেঞ্জ করছি, ভলিউমটাকে চেঞ্জ করছি। মাস ভলিউম দুটোতে চেঞ্জ হচ্ছে, বাট রেশিও তো ফিক্সড হয়ে যাচ্ছে না। প্লাস রেশিও কি রয়েছে, রেশিও ফিক্সড থাকা মানে কি, ডেনসিটিটা ফিক্সড রয়েছে, ডেনসিটি তো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? দ্যাটস হোয়াই ডেনসিটি ইজ দ্য এক্সাম্পল অফ দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। এখানে তো ডিপেন্ড করছে না, মাসটা চেঞ্জ করছে, ভলিউমটা চেঞ্জ করছে। মাসের উপর যদি বা ভলিউমের উপর যদি ডিপেন্ড করতো, তাহলে আমি ইন অল কেস ডেনসিটিটা 2 পেতাম। আমরা এখানে 2 পেয়েছি, 2 2 2। তাহলে কি প্রুভ করে, এখানে মাস বা ভলিউমের উপর ডিপেন্ড করছে না। কেন, দুটো সেম রেটে চেঞ্জ হচ্ছে, যেটা বললো হচ্ছে সেম রেটে চেঞ্জ হচ্ছে, ওইখানে কি রয়েছে, আলটিমেট রেশিওটা ফিক্সড রয়েছে। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ intensity intensive property, which is the ratio of two extensive property. Okay, let's বর্ণনার কনসেপ্ট আছে এবং কনসেপ্টের কোনো প্রবলেম আছে এটা নিয়ে, কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, লিখে নাও এটা। এই চ্যাপ্টারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার প্লাস ইকুইলিব্রিয়াম প্লাস জিওসি প্লাস 11 সেকেন্ড মতন এই তিনটে চ্যাপ্টার মেইন চ্যাপ্টার। বাকিগুলো তো এই চ্যাপ্টার। যত এই চ্যাপ্টার ডেপথে যাবে না, দেখবে তত ইন্টারেস্টটা গ্রো করবে। এত ইনফরমেশন আছে, এত ইকুয়েশন আছে, প্রত্যেকটা ইনফরমেশনকে আমি রিলেট করে 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 যাবো। অ্যাট দ্য এন্ড যখন যাবে না, তুমি বুঝতে পারবে চ্যাপ্টার আমার কমপ্লিট করেছে। প্রত্যেকটা জিনিসকে রিলেট করে করে নিয়ে যাবে। আর তোমাদেরকে আমি বারবার বলছি, যেটা লিখে দেবো না, করে নেবে, খাতে লিখে নেবে, পুরো নোট ফরম্যাটে তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা যদি তোমরা স্টাডি করে, তোমাদের কোনো বই পড়তে পারো, ম্যাক্সিমাম কি টোটাল ইনফরমেশন লিখে দিচ্ছি। তো তোমরা যদি কনসেপ্টের জন্য বই পড়তে পারো, মানে কনসেপ্টের জন্য বইটা পড়তে পারো, বাট ইনফরমেশন লাগবে না, যা লিখে দিচ্ছি। আর বাইরে কোনো ইনফরমেশন হয় না, যা আছে সবগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, লেখা আছে এটা। আচ্ছা, নেক্সট যেটা বলি, আজকে এই ক্লাসটা এখানে থাক। আমি যদি কালকে টাইম পাই, ঠিক আছে, কালকে টাইম পাবো নাকি জানি না, যদি কালকে টাইম পাই, কালকে আপ টু তোমার অবধি কভার করে দেবো। কি যেন বলে, প্রেসার ভলিউম আর অবধি এই চ্যাপ্টারটা কভার করে দেবো। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস বলে একটা পার্ট আছে, থার্মোডাইনামিক প্রসেসের আন্ডারে পড়বো। তারপরে কিছু গ্রাফ ট্রাফ রয়েছে, ঠিক আছে, তারপরে কিছু নিউমেরিক্যাল করে দেখাবো, ইনফরমেশন রয়েছে। তারপরে ওয়ার্ক ফাংশনে আসবো। তারপরে যে তোমার রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেসটা কি, রিভার্সিবল প্রসেসের মধ্যে ডিফারেন্সিয়েট করবো। তারপর প্রেসার ভলিউম ওয়ার্কে আসবো। কালকে যদি টাইম পাই, প্রেসার ভলিউম ওয়ার্ক মধ্যে কল করবো। ঠিক আছে, আজকে এই ক্লাসটা এখানে থাকে। বাই, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই। বলো, হ্যাঁ 10:30 এই ক্লাস টাইম পে, কালকে 10:30 আমাদের ক্লাসগুলো সবগুলো 10:30। ওকে, ভালো থেকো সবাই, গুড নাইট।